পর্যন্ত আমি আমাদের বাড়ি হাঁটবে আমি রামকৃষ্ণপুরে স্কুলে পড়িয়েছি 12 বছর 12 পাস করেছে। তো কোনো টিচার ম্যাডামরা ওকে বলতে পারেনি, আমাদের বাবার নাম ধরে বলেছে যে অমুকের মেয়ে স্কুলে পড়েছে। কোনোদিন কোনো ম্যাডামরাও মুখ পর্যন্ত দেখতে পারেনি টিচাররা, এরকম ছিল। তো সেই মেয়ে আজকে আমার বাড়িতে আমার দিদি জামাই বাবু সবাই ছিল, সবার সামনে বলেনি আমাকে পান দাও, আমি পান খাবো। এবার ওর বাবা বাজারে গেছে, পান কিনে নিয়ে আসছে, ওই পানে হয়নি ওর। এরকম আমি 3-4টে পান পাতা দিয়ে কাঁচা সুপারি দিয়ে চুন অনেক দিয়েছি যে তোর গাল কেটে যাক, আমি সামলাবো। সেই মেয়ে সেখানে বসে পান খাচ্ছে আর হাসছে। আমরা বুঝতেই পারছি না যে ওর কি হয়েছে কি। তো আমাকে অনেকে অনেক কিছু বলেছে, ঝাড়পোছ করে ইয়ে করে আমি করেছি, তবুও আমি এখানে আসার পরে কেমন লাগে? এখানে যখন আসছি তখনও ভালো ছিল। ও নিজে মুখে বলেছে মা আমি কলেজে যাব। মেয়ে আমার এই ফাইনাল ইয়ার, কলেজে আজকে 1.5 মাস বন্ধ। তো সেখান থেকে ও যখন ভালো ছিল নিয়ে আসছি, নিয়ে আসলে এখানে এসে আবার হালকা কিছু দিচ্ছি। যেদিন নিয়ে আসছি তার পরের দিনের থেকে শুরু হয়ে গেছে। তারপরে এইখানে যখন আমি আসবো বলছি, কি বার জন্য আসছি, বুধবার কি বৃহস্পতিবার, বুধবার আসছি। এসে ওকে যখন ঝাড়ালাম সেই দিন রাত থেকেও ঘুমোতে পারে, রাত্রে ঘুমোতেও পারে না। ওর পড়াবার টাইম বান্ধা 3:30, এই সময় ঘুমিয়ে যাবে। ওর কাঁধ থেকে আপনার চাদর সরে যায়, ওর পায়ের নিচে কেউ শুশুরি দেওয়া বলতে পারে না, আর ওর চোখ বন্ধ হবে না, অটোমেটিকলি খুলে যায়। আর যত সময় সকাল না হয়, লাইট জ্বালানো না থাকে, ঘুমোতে পারে না। সকাল ভোর হবে, সলভ হয়ে যাবে, তখনও ঘুমাবে। কিন্তু পাশে কেউ থাকা লাগবে, আমাকে ঘুরিয়ে দেবে, ঘুমবে। আমাকেও সকালে উঠতে এখন ঘুমায়। 3 দিন ধরে ঘুমাচ্ছে, বলতে পারে। এখন ভালো আছে না? হ্যাঁ।